নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা, সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। আজ শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আরও এক ধাপ। টাকা নিয়ে ঘোরার সমস্যা নেই, কোনো তৃতীয় পক্ষ বা অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই, স্রেফ মোবাইলের মাধ্যমেই হবে লেনদেন। ভারতের প্রথম ডিজিটাল মুদ্রা ই রুপির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিজিটাল ইন্ডিয়া ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে বারবার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে খুলে গেল নতুন দিগন্ত। ভারতের প্রথম ডিজিটাল মুদ্রা ই রুপির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের ইউপিআই পরিষেবার সাহায্যে ই রুপি তৈরি করেছে। তবে এ ব্যাপারে সাহায্য করেছে অর্থনৈতিক পরিষেবা দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং জাতীয় স্বাস্থ্য সংস্থা। কিন্তু ই রুপি ব্যবহারে সুবিধা কোথায়? ই রুপির সুবিধা: ই রুপি আদতে ডিজিটাল ভাউচার, কিউআর কোড, এসএমএস এর মাধ্যমে ভাউচার, স্রেফ মোবাইলের মাধ্যমেই লেনদেন, একটি ভাউচার একবারই ব্যবহার, নগদ ছাড়াই লেনদেনের সুবিধা, কোভিডকালে স্পর্শ ছাড়াই লেনদেন, ই রুপির মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা, বেসরকারি ক্ষেত্রেও ই রুপি ব্যবহারের সুবিধা, সমাজসেবামূলক কাজও ই রুপির মাধ্যমে, মধ্যস্থতাকারী ছাড়াই লেনদেন। ई रूपी वाउचर देश में डिजिटल ट्रांजैक्शन को, डीबीटी को और प्रभावी बनाने में बहुत बड़ी भूमिका निभाने वाला है। ই রুপির মাধ্যমে লেনদেনে কোনো কার্ড, পেমেন্ট অ্যাপ বা নেট ব্যাংকিং এর প্রয়োজন নেই। গ্রাহক যেখান থেকে পরিষেবা নিচ্ছেন বা কিছু কিনছেন, সেখানে সরাসরি ওই ভাউচারের বিনিময়ে ক্রয় করা যাবে। যেহেতু ক্রেতা আগে থেকেই টাকা দিয়ে ওই ভাউচার কিনেছেন, তাই ভাউচারের টাকা আটকে থাকার সমস্যা নেই বলে মনে করা হচ্ছে। কোনো মধ্যস্থতাকারী সাহায্য ছাড়াই বিক্রেতা বা যারা অর্থের বিনিময়ে পরিষেবা দিচ্ছেন, তারা তাদের প্রাপ্য হাতে পাবেন। ফলে মাঝখান থেকে টাকা হারিয়ে যাওয়া বা প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কাও কম বলেই মনে করা হচ্ছে। রিপাবলিক বাংলা। অসম মিজো সীমানা সমস্যা মেটাতে আসরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বের সাংসদদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানে সব রকম সাহায্যের আশ্বাস দেন। তবে উত্তর পূর্বের সাংসদদের অভিযোগ, তৃতীয় পক্ষের উস্কানিতেই বাড়ছে বিপদ। অসম মিজো সীমানা সমস্যার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অসম ও মিজোরামের বিজেপি সাংসদরা। উত্তর পূর্বের বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে সীমানা সমস্যা নিয়ে একাধিক মেমোরান্ডামও জমা করেন। সূত্রের খবর, মেমোরান্ডামে বিজেপি সাংসদদের অভিযোগ, সীমানা সমস্যা মেটাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে, দুই রাজ্যের সম্পর্কে উন্নতির চেষ্টা করা হয়েছে, কিন্তু কংগ্রেস লাগাতার ক্ষতি করার চেষ্টা করছে। বৈঠক থেকে বেরিয়ে একই অভিযোগ করেন কিরণ রিজিজু। তার অভিযোগ, দুই রাজ্যের মধ্যে সম্পর্ক নষ্ট করতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃতীয় পক্ষ। सीमा विवाद जो है पुराने हैं, वो सुलझने के लिए मिजोरम असम गवर्नमेंट कर रहे हैं, लेकिन इस बीच में कांग्रेस पार्टी और कुछ पॉलिटिकल पार्टीज ने आग डालने का काम कर रहे हैं। উত্তর পূর্বের সাংসদদের বক্তব্য, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন উত্তর পূর্বের এই রাজ্যগুলি তার হৃদয়ের খুব কাছের। উত্তর পূর্বের সাংসদদের সঙ্গে দেখা করার আগে মিজোরাম গভর্নরের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। দুই রাজ্যের মধ্যে অশান্তি দূর করতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চান তাও। তিক্ততা কমাতে এদিন দুই রাজ্যই একে অপরের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার করে নেয়। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কোনো পোস্ট না করতেও আবেদন করা হয় দুই মুখ্যমন্ত্রীর তরফে। রিপাবলিক বাংলা। বিরোধীদের বিক্ষোভ ও হইহট্টগোলের জেরে মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিরোধীদের বিক্ষোভের মধ্যেই সোমবার রাজ্যসভায় পাশ হলো অভ্যন্তরীণ জাহাজ বিল 2021। লোকসভায় পাশ হলো জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস অ্যামেন্ডমেন্ট বিল 2021। এদিকে মঙ্গলবার বৈঠকে বসছেন 14টি বিরোধী দলের নেতৃত্ব।
পেগাসাস ইস্যুতে গত কয়েকদিনের মতো সোমবারও উত্তাল হলো সংসদ। বিরোধীদের বিক্ষোভ ও হই-হট্টগোলের জেরে এদিন দফায় দফায় মুলতবি করতে হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভার ফ্লোরে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। লোকসভাতে এদিন ফের উঠল খেলা হবে স্লোগান। Derek O'Brien should behave responsibly. How he and his party they are behaving in Rajya Sabha, they should introspect. That much only I can tell them. We want that it should be discussed, and any suggestion, good suggestion, government is open. রাজ্যসভায় অনুরাগ ঠাকুর বক্তব্য রাখার সময় গলি মারো স্লোগান তোলে বিরোধীরা। প্রথমে দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। পরে বিকেল 3:30 পর্যন্ত ফের মুলতবি হয় লোকসভার অধিবেশন। রাজ্যসভার অধিবেশন মুলতবি করতে হয় বিকেল 3:36 পর্যন্ত। শেষে লোকসভা ও রাজ্যসভা সংসদের উভয় কক্ষের অধিবেশনই মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সংসদের একটানা অচলাবস্থা কাটাতে তৎপর সরকার পক্ষ। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা। সোমবার সকালে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিরোধীদের তোলা ইস্যুতে আলোচনার দাবি জানান খার্গে। বিরোধীদের দাবি মানতে নারাজ সরকার পক্ষ। মঙ্গলবার সকালে 14 বিরোধী দলের বৈঠক ডাকা হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। मोदी जी को डर क्यों कि पेगासस एक जासूसी कांड है, जिस जासूसी कांड में सारा हिंदुस्तान को सरकार अपने चपेट में लेना चाहते हैं। तो जहां सबके लिए खतरा बनते जा रहे हैं, वो मुद्दा अगर हम पहले चर्चा के लिए चाहिए तो इसमें हमारा दोष क्या है। এদিকে বিরোধীদের প্রবল বিক্ষোভের মধ্যেই সোমবার রাজ্যসভায় পাশ হল অভ্যন্তরীণ জাহাজ বিল 2021। হই-হট্টগোলের মধ্যেই লোকসভায় পাশ হল জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস অ্যামেন্ডমেন্ট বিল 2021। রিপাবলিক বাংলা। বাংলার পর লক্ষ্য ত্রিপুরা। 2023-এ ত্রিপুরা জয়ের লক্ষ্য নিয়েই নামছে তৃণমূল। ত্রিপুরা সফরে স্পষ্ট করলেন অভিষেক। বিজেপিকে হারাতে বিরোধীদের একজোট হওয়ার বার্তা অভিষেকের। পাল্টা অভিষেকের সফরকে কটাক্ষ বিজেপির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে তপ্ত ত্রিপুরা। বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইস্যুতে সুর চড়িয়েছেন অভিষেক। আমি এখানে আসার আগেই আইপ্যাকের 23 জন কর্মীকে নজরবন্দি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের তো কেউ পাই রাখেনি, তাতেই এত জ্বালা, তাতেই এত অসুবিধা, তাতেই এত হতাশা। যদিও এই অভিযোগ অবশ্য মানতে নারাজ বঙ্গ বিজেপি শিবির। জেপি নাড্ডার গাড়িতে ঢিল ছোড়া হয়েছে বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিট স্কিনে কেউ ঠান্ডার কাঠি দিয়ে আঘাত করবে, এটা বিজেপি সমর্থন করে না। তৃণমূলের মতো বিজেপির মতো। এদিন ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করেন অভিষেক। এখনো তো 1.5-2 বছর রয়েছে। আমি বিপ্লব বাবুকে বলবো, আর আমি বিপ্লব বাবুকে দোষ দিই না, তার কারণ তাকে বলির পাঁঠা করা হচ্ছে। তিনি তো দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করছেন, রিমোট কন্ট্রোল। দিল্লি থেকে যে বোতামটা টিপবে ত্রিপুরায় সেই চ্যানেলটাই চলবে। ত্রিপুরার মানুষের ভালো মন্দ এদের কাছে কোনো মান্যতা পায় না। পাল্টা এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে নিশানা করেছে গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের স্কুল পাঠ খুব ভালো করে বুঝতে পারছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিটা কিভাবে চলেছে। তৃণমূলের থাকলে দেবতা, তৃণমূল ছাড়লে দানব, এটি জনমনে প্রতিষ্ঠিত হয়ে। আইপ্যাক কর্মীদের গৃহবন্দীর অভিযোগ নিয়েও এদিন সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাল্টা অভিষেকের ত্রিপুরা সফরকে কটাক্ষ করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা জলে যেতে বসেছে। জলে সকলেরই প্রাণ যাচ্ছে চারিদিকে। কলকাতায় জলে ডুবে আছে, ইটাহার জলে ডুবে আছে, চারিদিক দক্ষিণবঙ্গ জলে ডুবে আছে, শিক্ষা ব্যবস্থাটাও জলে। আর ওদিকে অভিষেক বাবু গিয়ে ত্রিপুরার শিক্ষার বদলি নিয়ে কথা বলছেন। এর থেকে বড় প্রহসন কিছু হয় না। 2023-এ বিধানসভা ভোট ত্রিপুরায়।
প্রতিবেশী রাজ্যে বিজেপিকে হারাতে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন অভিষেক। এদিন তারও পাল্টা দিয়েছে গেরুয়া শিবির। সব মিলিয়ে অভিষেকের সফরে দিনভর রাজনৈতিক চাপানুতর অব্যাহত উত্তর পূর্বের প্রতিবেশী রাজ্যে। রিপাবলিক বাংলা। জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে সামান্য গলল বরফ। সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না জানালেন বাবুল সুপ্রিয়। তবে নিজের রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে অনড় আসানসোলের সাংসদ। ফেসবুকে দীর্ঘ পোস্ট আর তাতে রাজনীতিকে আলবিদা জানানোর ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় তার ঘোষণায় স্বভাবতই শোরগোল রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। সেই সঙ্গে তৈরি হয় জল্পনাও। তবে তিনি অন্য দলে যাচ্ছেন না, ফেসবুকেই তা জানিয়ে দেন বাবুল সুপ্রিয়। আসানসোলের সাংসদদের ঘোষণার প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট আপডেট করে সাংসদ পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানান বাবুল। বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্টের পরেই আসরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আসানসোলের সাংসদের সঙ্গে ফোনে কথা বলেন জেপি নাড্ডা। সোমবার বাবুল সুপ্রিয়র সঙ্গে বৈঠক করলেন জেপি নাড্ডা। এদিন জেপি নাড্ডার দিল্লির বাসভবনে বৈঠক হয় দুজনের। এখন রাজনীতি ছাড়ার সঠিক সময় নয়, বাংলাকে আপনার প্রয়োজন। বৈঠকে বাবুল সুপ্রিয়কে বার্তা জেপি নাড্ডার। জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরেও অবশ্য নিজের রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে অনড় বাবুল সুপ্রিয়। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বাবুল সুপ্রিয়র বৈঠকের পর সামান্য বরফ গলল। সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বাবুল। দেখুন, আমার রাজনীতি ছাড়ার যে সিদ্ধান্ত সেটা আমি আগেই নিয়েছি, সেটা থেকে আমি কোনোভাবেই ব্যাক আউট করছি না। কোনো রাজনৈতিক প্রোগ্রামে আপনারা আমাকে দেখবেন না, কোথাও কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমি থাকবো না। কিন্তু আমার নাড্ডাজি, অমিত শাহজি, বসেরাও ওনার এতদিন ওনার সাথে কাজ করেছি, এত ভালোবাসা পেয়েছি। ওনারা আমাকে যেটা বলেছিলেন, যেটা আমার পরবর্তীকালে আমি আগে বলেছিলাম যে এমপি পদ থেকে ইস্তফা দেবো, কিন্তু আমার মনে হয়েছিল ওনারাও বলেছিলেন যে ওই ডিসিশনটা আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি অ্যানাউন্স করেছিলাম, আমি অ্যাজ আ কনস্টিটিউশনাল পোস্ট, এটা আমার সাংবিধানিক পোস্ট, সেইটা আমি সেইভাবে আমি আসানসোলের কাছে অ্যাভেলেবেল থাকবো। সোশ্যাল মিডিয়া পোস্টে বাবুল সুপ্রিয়র ঘোষণার পরেই রাজ্য তথা জাতীয় রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রিত্ব যাওয়ায় কি গোসা বাবুলের? স্বভাবতই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বিরোধী তৃণমূল শিবির থেকেও ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ। সোমবার জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর বাবুল সুপ্রিয় সাংসদ পদ থেকে ইস্তফা না দেওয়ার ঘোষণায় স্বভাবতই নতুন জল্পনা তৈরি হলো রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে নজর রাখবো। রাজ্য সরকার জমি না দেওয়ায় 3 জেলায় গড়ে ওঠেনি স্কুল, লোকসভায় জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, জমি জটে আটকে রাজ্যের 3 জেলায় স্কুল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক লোকসভায় একথা জানিয়েছে। দেশের সব জেলায় জওহর নবোদয় বিদ্যালয় গড়ার উদ্যোগ নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, এবং সেখানেই জট। কেন এই জট, ঠিক কোথায় জট, জানবো আমাদের প্রতিনিধি শিবাশিসের কাছ থেকে। শিবাশিস, ঠিক কি বক্তব্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের? দেখো সমাদৃতা, লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যা জানিয়েছে তাতে জওহর নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় প্রকল্পে বিভিন্ন জেলায় স্কুল খোলার পরিকল্পনা ছিল। দেশের প্রত্যেক জেলায় একটি করে স্কুল তৈরির পরিকল্পনা, এবং প্রায় 680টি স্কুল ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলায় চলছে দেশের। কিন্তু এ রাজ্যের 3 জেলায় এই স্কুল খোলা যায়নি, কারণ রাজ্য সরকার জমি দিতে পারেনি। কোন 3 জেলা? মালদা, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা। সারা দেশের যদি ছবি দেখা যায় তাহলে এরকম 17টা স্কুল খোলা যায়নি, তার মধ্যে 8টি রাজ্যের রাজ্য সরকার জমি দিতে পারেনি বলে। এবং তার মধ্যে কিন্তু নাম উঠে এসছে পশ্চিমবঙ্গেরও। এই রাজ্যের 3 জেলায় মালদা, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনায় কেন্দ্রীয় প্রকল্পে গ্রামের যে মেধাবী ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য এই স্কুল জওহর নবোদয় বিদ্যালয়, সেই জেএনভি স্কুল কিন্তু এ রাজ্যে 3টি স্কুল খোলা গেল না, কারণ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দাবি এখনো পর্যন্ত রাজ্য কোনো জমি দিতে পারেনি এই 3 জেলাতে। প্রশ্ন উঠছে, রাজ্য কেন্দ্র দ্বন্দ্বে কি আটকে থাকবে শিশুদের ভবিষ্যৎ? সমাদৃতা। ধন্যবাদ শিবাশিস।
আমরা শুনছিলাম শিবাশিস যে কথা আমাদের জানাচ্ছিল, জমি জটে আটকে কার্যত কেন্দ্রীয় জওহর নবোদয় বিদ্যালয়, এবং যে কথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে যে এই রাজ্যের 3 জেলায় গড়ে ওঠেনি স্কুল। লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কথা জানিয়েছে দেশের সব জেলায় জওহর নবোদয় বিদ্যালয় গড়ার উদ্যোগ নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, কিন্তু এ রাজ্যে 3 জেলায় জমি জটে আটকে সেই উদ্যোগ 3 জেলায় স্কুল তৈরি করা যায়নি। নজর রাখবো রাজকুন্দ্রার খবরে। রাজকুন্দ্রার গ্রেফতারি নিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টি। ইনস্টাগ্রামে অনুরোধ করলেন অর্ধসত্য প্রচার করে তাদের ব্যক্তিগত জীবনে অনভিপ্রেত অশান্তি যাতে ডেকে না আনে মিডিয়া। নীলছবি কাণ্ডে 19 জুলাই গ্রেফতার হন রাজকুন্দ্রা। তারপর থেকে শিল্পা শেট্টির প্রতিক্রিয়ার জন্য সংবাদ মাধ্যম লাগাতার চেষ্টা করে গিয়েছে, কিন্তু এই বিষয়ে একবারের জন্য মুখ খুলতে দেখা যায়নি শিল্পা শেট্টিকে। তবে সূত্রের খবর, স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েই ভেঙে পড়েছিলেন শিল্পা। পরিবারের সম্মান নষ্ট হওয়ার জন্য রাজকেই দায়ী করেন তিনি। তবে এবার অফিসিয়াল স্টেটমেন্ট। তিনি বলেন বিগত কয়েকদিনের লাগাতার ট্রোলিং, গুজব, অভিযোগে তাঁরা বিধ্বস্ত। তবে বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। বিগত কয়েকদিন চ্যালেঞ্জিং ছিল, বহু গুজব, অভিযোগ শুনতে হয়েছে, অনেক প্রশ্ন, ট্রোল করা হয়েছে, কিন্তু আমি এখনো কোনো মন্তব্য করিনি, আগামী দিনেও মন্তব্য করব না। আমার নাম করে অপপ্রচার বন্ধ করুন, আমি আমার আদর্শেই চলব। কোনো অভিযোগ নয়, কোনো ব্যাখ্যাও নয়, বিষয়টি এখন আদালতের বিচারাধীন। মুম্বাই পুলিশ ও ভারতের আইনে সম্পূর্ণ আস্থা রয়েছে। পরিবারের সবাই মিলে আইনি সমাধানের পথ খুঁজছি। সবিনয় অনুরোধ, অর্ধসত্য প্রচার করবেন না, আমাদের সন্তানদের ক্ষতি হয় এমন প্রচার করবেন না। আমি গর্বিত, আইন মেনে চলা ভারতীয়। 29 বছর ধরে সসম্মানে কাজ করছি। মিডিয়া ট্রায়াল আমি ডিজার্ভ করি না। আইনকে আইনের পথে চলতে দিন। সত্যের জয় হোক। নীলছবি কাণ্ডে এখনো শিল্পা শেট্টির কোনো যোগের কথা উল্লেখ না করলেও সবটুকু খতিয়ে দেখছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। খতিয়ে দেখা হচ্ছে শিল্পা শেট্টি যে সংস্থাগুলোর ডিরেক্টর, তার মাধ্যমে কোনো টাকার লেনদেন হয়েছে কিনা। রিপাবলিক বাংলা। বিশেষজ্ঞদের মতে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হবে ডেল্টা প্লাস। ডেল্টা নিয়ে চিন্তা বিশ্বজুড়ে। এরই মধ্যে সুখবর, ডেল্টা প্লাস রোধে কার্যকর কোভ্যাক্সিন আশ্বস্ত করল আইসিএমআর। কোভিড যুদ্ধে বারবার মিউটেশন করে বিপদ বাড়িয়েছে করোনা। একের পর এক নতুন প্রজাতি। এখন বিশ্বজুড়ে চিন্তা ডেল্টা প্লাস নিয়ে। ডেল্টা প্রতিরোধী টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সাধারণের মধ্যে। আইসিএমআর এর আশ্বাস, চিন্তার কিচ্ছু নেই। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ডেল্টা প্রতিরোধে কার্যকর। 3টি ভাগে পরীক্ষা করে দেখা যাচ্ছে কোভ্যাক্সিন গ্রহীতা ডেল্টা প্লাস প্রতিরোধে সক্ষম। কোভ্যাক্সিন আলফা ডেল্টা, ডেল্টা AY.1, B1.617.3 প্রতিরোধী। জুলাই মাসেই ভারত বায়োটেক জানিয়েছিল উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে কোভ্যাক্সিন 77.8% কার্যকরী। অন্যদিকে উপসর্গহীনদের ক্ষেত্রে পরিসংখ্যান 65.2%। মাত্র 0.5% রোগীদের মধ্যে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মার্কিন ইনস্টিটিউট অফ হেলথ আগেই জানিয়েছিল কোভ্যাক্সিন ডেল্টা প্রতিরোধে সক্ষম। এবার পড়ল আইসিএমআর এরও শিলমোহর। তবে ডেল্টা প্রতিরোধী কোভ্যাক্সিন কত শতাংশ কার্যকর সেটা নির্ণয়ে আরও কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছে আইসিএমআর। রিপাবলিক বাংলা। নেতাজি ইন্ডোর থেকে খেলা হবে দিবসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে গোটা দেশে খেলা হবে ঘোষণা মমতার। একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান থেকে ইস্ট বেঙ্গলের জট কাটা নিয়েও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 21 বিধানসভায় তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে। এবার সেই রাজ্য জুড়ে আগামী 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করা হবে। সোমবার নেতাজি ইন্ডোর থেকে তারই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। খেলা হবে কি বাংলার গর্ব বলে উল্লেখ করে ইস্ট বেঙ্গলের সমস্যা মিটে যাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। কারা আছে ইস্ট বেঙ্গলে দেখি, একটু হাত তুলুন তো। মনটা কি খারাপ? চিন্তা নেই, হয়ে যাবে। একটু চুক্তি হচ্ছে, একটু ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনোমালিন্য হচ্ছে, বাট আমি চাই ইস্ট বেঙ্গলও আইএসএল এ খেলুক। খেলা হবে দিবসে ক্লাবগুলিকে সাহায্যের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন, এটা বাংলার গর্ব। বাংলা কিন্তু পথ দেখিয়েছে। আগামী দিন সারা দেশেই খেলা হবে।
এদিন স্বাস্থ্য ইঙ্গিত নামে একটি টেলিমেডিসিন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে IFA বাংলা ফুটবল দলে নয়া জার্সিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা।